হ্যালো ইয়ার্স, আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাট অ্যান্ড প্যাটার্ন। আমি আসলে আপনাদের যে টিউটোরিয়ালগুলো এখন বর্তমানে দিচ্ছি, এটার যে প্রসিডিউরটা চলতেছে, অর্থাৎ এর যে শিরোনাম, টোটাল যে হেডলাইন, সেটা হচ্ছে কি স্টার্ট ফরম জিরো। মানে হচ্ছে আপনি যদি কিছু নাও পারেন, অর্থাৎ একদম শুরু থেকে আপনি একদম নতুন এই কাজে, নতুন, এরপর আপনি কিভাবে একজন প্রফেশনালি ক্যাডমাস্টার হিসেবে তৈরি হবেন, ঠিক সেই টপিকস নিয়ে আমার এই টিউটোরিয়ালগুলো বর্তমানে দেখেন। স্টার্ট ফ্রম জিরো এই যে দেওয়া আছে, তো এটার 11তম ক্লাস আমি অলরেডি আপনাদের টিউটোরিয়াল দিয়েছি। আজকে 12তম ক্লাসে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। তো আমরা সাধারণত বেসিকটির ভিতরে, বেসিকটিটা হচ্ছে একজন প্যাটার্ন মাস্টারের কম্পালসারি একটা সাবজেক্ট। এই বেসিকটিটা যদি আপনি জানেন, তাহলে যে কোনো টপ আইটেম আপনি আস্তে আস্তে পেরে যাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। এতে করে নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদের কাছে চলে যাবে। কত টপিকসে ছিল আমার, দেখেন এই যে পকেটটা কিভাবে এখানে তৈরি করবেন, পকেটের যে পজিশনটা কিভাবে দেবেন, অ্যাপ্লিকের পজিশনটা আপনি কিভাবে দেবেন, এই পকেট মার্কিংটা কিভাবে হবে, কিভাবে পকেট মার্কিং প্যাটার্ন চায় না, অবশ্যই পকেট মার্কিং প্যাটার্ন চাবে আপনাকে প্রোডাকশনে। যদি প্রফেশনালি কাজ করেন, অবশ্যই আপনার এটা প্রয়োজন আছে, সেটা আপনি কি করে দিবেন আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি আজকে যে টপিকসটা নিয়েছি সেটা হচ্ছে এই স্লিপের এইগুলো সুইং লাঞ্চটা কিভাবে আপনার কোথায় দিবেন। আর আপনার হচ্ছে এই যে স্লিপের যে সুইং লাঞ্চটা, এখানে একটা দারুণ কাজ আছে। বিশেষত্ব ক্লাস হচ্ছে আজকের এটাই, অর্থাৎ আপনাকে আমি একটা চমক দিচ্ছি। দেখেন এই যে ফোল্ড স্লিপ, যে ফোল্ড হয় রোল আপ, অনেকেই আমরা বলে থাকি রোল আপ স্লিপ। এই যে দেখেন, এটা আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন স্লিপটা, এই স্লিপটা কিভাবে এই যে হয়ে আসছে, ফোল্ড হয়ে আসছে, তাই না? এইটা আপনি কিভাবে করবেন, এইটা বিষয়, তাই না? তো আমরা এই স্লিপ ফোল্ডের ব্যাপারে আমরা পরে আসি। আমরা আগে সুইং লাঞ্চটা কাজ করবো। সুইং লাঞ্চের জন্য কি হবে, এখানে আমরা একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট নেব। আমরা একটা ফ্রন্ট পার্টকে ডিলিট করে দেবো। ডিলিট করার দরকার নেই, আমি এটাকে এখান থেকে সরিয়ে নেই। আর হচ্ছে স্লিপ, এখানে নেক রিপের প্রয়োজন আছে। আপনি নেক রিপটা কীভাবে দেবেন, এখানে যে সারকামটা সেই অনুযায়ী আপনি এখানে নেক রিপ দেবেন। মনে করেন নেক রিপ হচ্ছে আপনার 2 cm, আপনার এখানে 2 cm নেক রিপটা কীভাবে দেবেন, 1:1 দেবেন। আর এখানে দেখা গেছে 4 cm দেবেন উইথ। আর এখানে কত আছে আপনার সারকাম, দেখেন 10 and 13.5, অর্থাৎ 23.5। এখানে শুধু 20 দিলে এনাফ। আপনি 3-4 cm অন্তত আপনি এটা রাখবেন। আমি এটা স্পেস করে সিমেট্রিক করে দেব। এখন কথা হচ্ছে এটা আমার এখানে ছিল না, এই জন্য আমি এই প্ল্যানটা করে নিলাম। এখন আমরা সুইং লাঞ্চের কাজ করব। সুইং লাঞ্চ কাজ করার জন্য আপনাকে কী করতে হবে, শুরুতে আপনাকে যেতে হবে এই যে মেশিন আইকনটা আছে, এখানে গিয়ে আপনার এই যে বেসিক সিএম আছে, এখানটায় কী করতে হবে, আপনি শুরু দেবেন 0.8 দিয়ে। এখানে দেখেন অল পিসেস অন ওয়ার্কিং এরিয়া আছে, ওকে দেবেন। দেখেন সবগুলোতে কিন্তু একইভাবে সুইং লাঞ্চ। এখন আমি কেন 8 দিলাম, এটাই তো, কারণ আমার যত সুইং লাঞ্চ আছে এই প্রসেস ওয়াইজ, সেগুলোতে ম্যাক্সিমামই আমার 8 mm প্রয়োজন হয়। বিশেষ করে নেক, দেখেন নেকে আপনি সবসময় 8 mm দেবেন, যদি সেটা ওভারলকে হয়, সিম্পল ওভারলকে। যদি আপনার অন নিডেলে হয়ে যায়, অর্থাৎ বায়ার মাঝে মধ্যে এর রিকোয়ারমেন্ট থাকে না, তখন আপনার এখানে সুইং লাঞ্চটা কমে যাবে। তখন থাকবে কত, আপনি অন নিডেলে করলে দেবেন হচ্ছে 5 mm, 0.5। এখন এটা আমি কি করে আনলাম, এস প্রেস করছি, এস সুইং লাঞ্চের জন্য এস, কিংবা এই মেশিন আইকনটার উপর প্রেস করলে আপনি এটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি কন্ট্রোল জেডে গিয়ে ব্যাগে চলে আসলাম। এরপরে আপনারা আসবেন হচ্ছে হেম। এই হেমে আপনাকে আসতে হবে, কত দিতে হবে হেমে সাধারণত আমরা 2 cm যদি দেই, তাহলে 2.2 দেব। এটা অ্যাপ্লাই করে দেখবেন আপনার এটা ঠিক আছে কিনা, শেইবের প্রয়োজন আছে কিনা। শেইবের প্রয়োজন থাকলে এই যে 5-6 এগুলোতে দিয়ে আপনি এটা ওকে দিয়ে দেবেন। শেইবের এখানে প্রয়োজন নেই, তাই দিলাম না, ঠিক আছে। আমরা এরকম করে 2.2 দেব, অর্থাৎ যা থাকবে তার চেয়ে 2 মিলি আমরা বেশি দেব,
ঠিক না? এরপরে দেখেন যদি এরকম হয় যে না আপনার এই ফেব্রিক্সটা ফ্লিস ফেব্রিক্স, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এই সাইড সিএমে আপনি অন সিএম দিতে পারেন। সিঙ্গেল হাউস কত দিবেন? অন সিএম। হ্যাঁ, কেননা এই ওভারলকে করার পরে এখানে একটু কাটতে হয়, এরপরে আবার দেখা গেছে যখন এটা মানে টপ পার্ট করা হবে তখন এই সাইডে কিছুটা ভাঁজ যখন হবে তখন মোটা থাকে, ওখানে 2 মিলি খেয়ে ফেলে, এই জন্য আবার চেস্টে মাইনাস থাকতে পারে। এটা আপনার জাস্ট একটা কমন সেন্স খাটাতে হয়, যখন প্রফেশনালি কাজ করবে তখন এখানে আবার আপনি বুঝতে পারবেন। এখন আমরা স্লিপে চলে আসি। স্লিপে আপনার মনে করেন যদি 2 সিএম আপনার হেম হয়, সেক্ষেত্রে আপনার এখানে 2.2 দিয়ে আপনাকে দিতে হবে কি 5 দিয়ে আপনি অ্যাপ্লাই করে দেখবেন আপনার ঠিক আছে কিনা। এই যে দেখছেন, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ফোল্ড। এই স্লিপটা আপনি কীভাবে ফোল্ড করবেন, তাই না? আচ্ছা, সেজন্য আমাকে কী করতে হবে, আমি এই জায়গাটাকে শুরুতে আমি কি করে নেব, আমার এখানে এটার প্রয়োজন নেই, অর্থাৎ কিসের প্রয়োজন নেই, আমার সুইং লাউন্স এখানে আপাতত দিব না। হ্যাঁ, এখন আপনার কি প্রয়োজন, ফোল্ড 2 সিএম ফোল্ড হবে। আপনার খুব ধৈর্য সহকারে দেখবেন। এই আপনার গাইডলাইনটি এনে আপনি এখানে এন্টার প্রেস করে -2 দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ডিপ প্রেস করে এই যে পেন টুলটা, এখান থেকে আপনাকে আসতে হবে ঠিক এখানে এসে আপনি এখানে এটা অ্যাড করে দেবেন। ক্লিয়ার? এখন আপনার এই ফোল্ডটা তো এখানে এরকম হবে, তাই না? আমি এটাকে সরিয়ে নেই, দেখেন এই যে এরকম হবে। হ্যাঁ, ফোল্ডটা এরকম হবে, মানে কাজটা করার পরে আপনি যখন স্লিপটা মানে করে দিবেন, তৈরি করবেন, তখন কিন্তু এরকমই হবে। এরকম হবে না? আচ্ছা, এরকম যদি হয় সেজন্য আপনার কি করতে হবে এখন, তাইলে এই যে জায়গাটুকু আমি বি প্রেস করব, কিবোর্ড থেকে বি প্রেস করে ঠিক এটাকে আমি একটা পার্স তৈরি করে নেব, আলাদা পার্স তৈরি করে এটাকে আমি কি করব, ফিলিপ করে নেব। ফিলিপের জন্য আপনি এখানে শিফট ইকুয়াল টু প্রেস করতে পারেন। এই যে, তাহলে আমি এটা কি করলাম, ফিলিপ করে ফেললাম। ফিলিপ করার পরে ঠিক এখানে এটা অ্যাড করে দেবো। অ্যাড করার জন্য আমি জি প্রেস করে এটার সঙ্গে এটা অ্যাড করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি, এখনও কাজ শেষ হয়নি, এখান থেকে ভিডিওটা ছেড়ে যাবেন না প্লিজ। এই হয়ে গেল। এরপরে আমার এটাকে আবার সুইং লাউন্স দিতে হবে, কারণ আপনি এটা ভাঁজ হয়ে কিন্তু এদিকে চলে আসবে। আমি একটু এটা যদি ফোল্ড করে দেখাই আপনাকে, ফোল্ড করে দেখালে আপনি বুঝতে পারবেন এটা এখান থেকে ফোল্ড হয়ে আপনি এদিকে চলে আসবে। এদিকে চলে আসবে না? আচ্ছা, যদি এদিকে চলে আসে, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি ফোল্ড করে। দেখছেন, এটা ঘুরে কিন্তু এদিকে চলে আসে। আচ্ছা, আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি এটাকে যদি এই দাগটা এখানে নেই, এখন আপনি বুঝতে পারবেন যে আপনার এটা কি হলো, সেই ভিউ দিকে আসলো না, আসলো না। এই যে দেখেন, ঘুরে আসলো না, ঘুরে আসছে। এখন এটা এই পর্যন্ত আসছে আমার এখন যেভাবে আছে, তাহলে এই জায়গাটা কিন্তু কি রয়েস থেকে গেল, অর্থাৎ এটা এখানে কিন্তু ফিনিশ হলো না। এই জায়গাটুকুতে কিন্তু ফিনিশ হলো না। এই ফিনিশের জন্য আপনার এখানে আলাদা আবার সুইং লাউন্সের প্রয়োজন আছে। আমি কন্ট্রোল জিতে গিয়ে ব্যাকে গেলাম। এখন আপনার এটাকে কি করতে হবে, ওই সুইং লাউন্সটা দেওয়ার জন্য আমি সুইং লাউন্সটা সাইলেন্ট করছি, কন্ট্রোল F6 দিয়ে আবার ওপেন করলাম। দেখেন এখানে নেই। এখন এখানে আপনি কতটুকু দিবেন, হ্যাঁ, এখানে আপনাকে অ্যাজ ইউজুয়াল আপনাকে 2 সিএম কিংবা 1.8 দিতে হবে এখানে, যেহেতু 2 সিএম হচ্ছে ফোল্ডের উইথ অর্থাৎ হেমের উইথ, ঠিক না? এখন আপনার এই জায়গাটা কি করতে হবে, আপনি আসবেন হচ্ছে এই 5-এ অ্যাপ্লাই করে দেন, তাহলে আমার এই শেপটা ডাউনের দিকে যাবে। ওকে দেবো আমরা। এখন কথা হচ্ছে আপনি এভাবে করে দিবেন, এটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল যেটা প্রয়োজন। কিন্তু এখানে একটা কাজ সাজে আছে, অ্যাজ এ প্রফেশনাল ক্যাড মাস্টার আপনি ফেব্রিক সেভ করা হচ্ছে আপনার মূল কাজ, মূল টার্গেট। একটা ফ্যাক্টরিকে আপনার ক্যাড মাস্টার বা প্যাটার্ন মাস্টার চাইলে ডাবাতেও পারে, আবার চাইলে সে রাতারাতি তুলেও দিতে পারে, কারণ সে কস্টিংয়ের কাজ তো তার হাতে। প্যাটার্নের সম্পূর্ণ যে প্যাটার্নের যে মানে জন্মদাতা, সে হচ্ছে একজন ক্যাড মাস্টার, প্যাটার্ন মাস্টার। তাহলে সে পারে কি করলে লাভ হবে, কি করলে লাভ হবে না। তো আপনাকে অবশ্যই মানে ডিসঅনেস্ট পথ বেছে নেওয়া যাবে না, অনেস্টলি আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে একজন প্যাটার্ন মাস্টারের বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য এবং থিম। তো সেক্ষেত্রে আপনি এই জায়গাটায় কি করবেন, আপনি অন সিএম দেবেন।
অন সিএম। আমার তাহলে কি হলো, এই অন সিএম আমার এখানে তো ফিনিশ হবে, অন সিএম ভিতরে ফোল্ড দিয়ে দিয়ে যাবে, তাই না? তাহলে আমার এখান থেকে কিন্তু 8 mm কিংবা অন সিএম ফেব্রিক্স বেঁচে যাবে। ক্লিয়ার? এটা মাথায় রাখবেন সব সময়, একটা দারুণ একটা আইকিউ আপনার মাথায় ঢুকলো। তো আমরা স্লিপ আমাদের মূল আজকে যে প্যাটার্নের যে বৈশিষ্ট্য, মানে আমাদের টিউটোরিয়ালের যে মূল উপজীব্য বিষয়টা ছিল ফোল্ড, এটা এই ফোল্ডটার জন্যই আমাদের মূলত আজকে কাজ। তাহলে কিভাবে এই ফোল্ডিংটা করবেন, ক্লিয়ার আজকে? আচ্ছা, যদি ক্লিয়ার হয় এবং সুইং লাস্টটা কীভাবে করতে হয় সেটা আপনাকে দেখিয়েছি একটা টি শার্টের জন্য এভাবে। আবার মাঝে মধ্যে দেখা যায় যে ব্লাইন্ড স্টিচ হয়। হ্যাঁ, ব্লাইন্ড স্টিচ হলে আপনার কী করতে হবে, এই যে নেকে ব্লাইন্ড স্টিচ হয় মাঝে মধ্যে, যদি নেকে ব্লাইন্ড স্টিচ হয় সেক্ষেত্রে আপনার এখানে দিতে হবে 0.3 mm, ঠিক আছে? আর এখানেও 0.3 mm। আমি কিন্তু এস প্রেস করে এটা করেছি। আপনার নেকেও আপনার 0.3 mm দিতে হবে। ক্লিয়ার? আর যদি আপনার এইটা এই টি শার্টে দিতে হয়, টি শার্টে যদি আপনার এই ফোল্ড দিতে হয় সেক্ষেত্রে আপনার যেটা আছে, মানে সরি ফোল্ড না, এটাকে কি বলে, ব্লাইন্ড স্টিচ যদি দিতে হয় সেক্ষেত্রে আপনি যেখানে যে সুইং লাইন দিয়েছেন এনাফ, এখানে আর কোনো প্রয়োজন নেই। তো অবশ্যই আমি বুঝাতে পেরেছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন নতুন চমক পাওয়ার জন্য আপনি ক্যাড অ্যান্ড প্যাটার্নের সঙ্গে থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করে এখানে আজকে শেষ করছি। থ্যাংকস লট।